কোরআনের আলোচনা করে। হ্যাঁ সেটা সেটা কোনো আমি কি খারাপ কোনো কথা বলেছি? আপনি আসেন এসে একটু ওয়াজ শিখাই দিয়ে যান আমার, দেখি কেমন ওয়াজ করতে আপনার কাছে শিখি নাকি। আজকে সমাজে অন্যায়, অনাচার, পাপাচার, ব্যভিচার, কদাচার বেড়ে চলেছে। আমি তো আমার বাবার কিচ্ছা এখানে বলি নাই, বলেছি যে কথাগুলো বললাম সমাজের বাস্তবতা নিয়েই বললাম, যে বাস্তবতায় যা হচ্ছে, যা করা দরকার। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন যদি কায়েম হয়ে যায়, এই ওয়াজ মাহফিল করা লাগবে, নামাজ পড়ানোর জন্য বাড়ি বাড়ি যেয়ে আর ডাকা লাগবে। কারণ তখন নামাজ যদি না পড়ে রাষ্ট্রীয়ভাবে তার শাস্তি দেওয়া হবে। সুতরাং অটোমেটিক উযু থাক আর না থাক শাটার বন্ধ করে নামাজে যাবে। তাই আমি যা করি সেগুলো তো জেনেই আপনারা নিয়ে আসেছেন নাকি না? আমি যা করি এর বাইরে তো আপনারা না জেনে তো আমাকে নিয়ে আসেননি। আমি কি কারোর খারাপ করে কথা কইছি? তো উনার সমস্যাটা কোন জায়গায়? না না, উনি 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 এই কথা বলবেন কেন? আমি তো আপনার কথা শুনে এখানে ওয়াজ করতে আসি না। আপনি আপনার কথা শুনে আমি এখানে ওয়াজ করতে আসি না। আপনি এখানে আসেন, আপনি আপনার কথা শুনে আপনার দাওয়াত নিয়ে তো আমি এখানে আসি না। আপনাদের দাওয়াতে এসেছে, আমি যা করি আমাকে জেনে শুনেই তো দাওয়াত দিয়েছেন। আপনি কি আমাকে না জেনে দাওয়াত দিয়েছেন? এই আমাকে না জেনে দাওয়াত দিয়েছে? না না, আমার কথা হলো আমাকে জেনেই তো আপনারা জেনে বুঝে দাওয়াত দিয়েছেন। সবাই দুরূদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ও আমার ভাইরা, আমি যা বলি বুঝে শুনে আমাকে দাওয়াত দেন। আমি কি বলি কি করি না জেনে কি কেউ দাওয়াত দেয় নাকি? এমন না আপনারা আমাকে কোনোদিন দেখেন নাই, কোনোদিন শোনেন নাই। আমার কথা, আমার ওয়াজ, আমার গান সব আপনাদের জানা আছে না নাই? এত কিছু জানার পরেও আপনি এসে বলেন হুজুর এই বলেন তাই বলেন। আপনি যদি ভালো বোঝেন তা আপনি আসেন, আপনি বলেন আমি পাশে বসে থাকি। আসেন, এসে বলেন। আর তা না হলে আমার দাওয়াতে নিয়েছেন, আমি যা বলবো তাই শুনতে হবে। আমি কারোর কাছে মাথা বেঁচে দিয়ে আসিনি। তো এই কথা বললাম, ওনার লাগলো কেন? হাত কেটে আমি বললাম কোরআনের আইন যদি কায়েম হয়ে যায় তাহলে হাতের কবজি কাটা হবে। তো আমি উদাহরণ আপনাদের বুঝাই দিই। এখন হাতের কবজি কেটে নিয়ে যদি আমি এখানে এসে ওয়াজ করতাম আর বলতাম যে ভাইয়েরা কেউ চুরি করে না, আপনারা বলতেন হুজুর আপনার হাতের কবজি কই? আমি বলতাম যে ওই কালীগঞ্জে চিনি কল এক সময় কাজ করতাম, মেশিনের মধ্যে ঢুকে হাতটা কেটে পড়ে গেছে। তো আপনারা বাড়ি যাওয়ার সময় কি এটা মানতেন? আপনারা বলতেন যে ও কিন্তু চোর ছিল, বলতেন না? বলতেন না? তাহলে কোরআনের আইন কায়েম হইলে ফজিলত আছে না নেই? ওগো আমার ভাইয়েরা, আগে বুঝতে হবে কথা কি। ওয়াজ সুর দিয়ে দিয়ে অনেক ওয়াজ করা যায়, মাটির উপরের ওয়াজ, মাটির নিচের ওয়াজ। কিন্তু এত সুর বাংলার জমিনে ছড়ানো হচ্ছে, প্রতিদিনই তো ওয়াজ হয়। এখনো মসজিদগুলো খালি না ভরে গেছে? খালি মানে কি? কবির বিন সামাদ যেই গ্রামের বক্তা, সেই গ্রামেও তো এখনো মসজিদ ভরাইতে পারে। কারণ নিজেরও কবির বিন সামাদের ওয়াজ নিজের গ্রামেও শোনে, আপনারাও শোনেন। সুর যতক্ষণ ভালো লাগে, শুনতে ভালো লাগে, আর যখন সুর দেয়া হয় না তখন ভালো লাগে না। আর কিছু কথা তো আপনার গায়ে পড়তেই পারে, কারণ আপনাদের কালীগঞ্জের এক ইমাম গিয়েছিল আমাদের গ্রামে ইমামতি করার জন্য। যাওয়ার পরে উনি প্রথম জুম্মায় ওয়াজ করেছেন, ও আমার ভাইয়েরা, বাবাজিরা, দয়া করে কেউ যেন সুদ খাবেন না। সুদ খাওয়া মারাত্মক গুনাহ। সুদের ছোট গুনাহ হলো মায়ের সাথে জেনা করা, আর বড় গুনাহ হলো বাবা, বড় গুনাহ হলো আল্লাহর সাথে যুদ্ধ করার শামিল। এই কথা যখন বলেছে, ওয়াজ শেষে সভাপতি ডেকে বলছে, হুজুর এইদিকে আসেন, আমি যে সুদ খাই আপনার বলেছ কিনা? আমি যে সুদ খাই আপনার বলেছ কিনা? কয় আমি তো জানি না। আমি কি করে বলবো আপনি সুদ খান? এটা তো আমার জানা নাই। বললো আপনি কি করে না যদি জানেন তাইলে সুদ নিয়ে ওয়াজ করলেন কেন? কয় কুরআন হাদিসই পাইছি তাই। কয় কুরআন হাদিসই পেয়েছেন তা আমার দিকে তাকাচ্ছিলেন কেন? তাকানোটা দোষ হয়ে গেছে। এরকম আছে না? আল্লাহ ওর দিকে তাকালাম কেন?
এবার বলছে আপনি যেন খবরদার সুদের ওয়াজ করবেন না, আমি এই মসজিদের সভাপতি, আপনার কিন্তু ইমামতি থাকবে না। পরের সপ্তাহে উনি ওয়াজ করেছে ঘুষের ওয়াজ। ঘুষের ওয়াজ যখন করেছে, সেক্রেটারি ডেকে বলছে হুজুর এইদিকে আসেন, আমি যে স্কুলি মাস্টার নিয়োগের সময় ঘুষ নিয়েছিলাম আপনার বলিস কিনা? বলছে তো মহাবিপদ। কই আমি তো কিছু জানি না। বললে না নিশ্চয় কেউ না কেউ বলেছে, তা না হইলে আপনি কি করে বললেন যে আমি আজকে ঘুষের বিরুদ্ধে ওয়াজ কেন করলেন? ওয়াজ করার সময় আপনি আমার দিকে তাকাচ্ছিলেন, এই জন্য আমি বুঝতে পেরেছি কেউ মনে হয় আমার ব্যাপারে আপনাকে বলেছে। হুজুর দয়া করে আপনি ঘুষের ওয়াজ করবেন না, ইমামতি কিন্তু থাকবে না। ইমাম চিন্তা করলো সুদের ওয়াজ বাদ, ঘুষের ওয়াজ বাদ। এর পরের সপ্তাহে ওয়াজ করলো যে ওগো যুবকেরা কেউ পরকিয়া করবা না, 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স করবা না, তোমরা অন্যায় করবা না, পরনারীদের দিকে তাকাবা না। এই ওয়াজ করার পরে ক্যাশিয়ার ছিল ইয়াং, ওর এক বন্ধু ছিল মালয়েশিয়ায়। সেই মালয়েশিয়ায় যাওয়ার সময় বন্ধু ওর বোর দায়িত্ব দিয়ে গেছে। এরপরে মাঝে মাঝে বারবাজারে কালীগঞ্জে নিয়ে যায় মোটরসাইকেলের পিছনে করে। ওই ক্যাশিয়ার ডেকে বলছে হুজুর এই দিকে আসেন, আমি যে আমার দোস্তের বোর মোটরসাইকেলে করে বাজারে নিয়ে যায়, আপনার বলিস কিনা? কেউ তো বলে নাই আমি পরকীয়ার বিরুদ্ধে ওয়াজ করেছি, অবৈধ প্রীতির বিরুদ্ধে কথা বলেছি। আপনার কেন গায়ে লাগলো? কয় আপনি তো দেখছিলাম আমার দিকে তাকাচ্ছিলেন। আসলে কি হুজুর একদিকে তাকায় না, হুজুর সব দিকে তাকায়, যার মধ্যে দোষ তার গায়ে লেগে যায়। এরপরে বলতেছে পরের সপ্তাহে ঠিক আছে, আর কোন সুদ ঘুষ নিয়ে কথা হবে না। এর পরের সপ্তাহে ওয়াজ করেছে নতুন একটা ওয়াজ। ওগো আমার ভাইয়েরা, চোর বাংলাদেশের জন্য অনেক বড় নিয়ামত। চোর আছে বলে এই দেশের সম্পদগুলো রক্ষণাবেক্ষণ করা হয়। চোর আছে বলে ব্যাংক আছে, বীমা আছে। চোর আছে বলে সিন্ধুক আছে, আলমারি আছে, ড্রেসিং টেবিল আছে। চোর আছে বলে তালা ফ্যাক্টরি আছে। চোর আছে বলে ঘরের দরজা আছে। চোর আছে বলে জানালা আছে। চোর যদি না থাকতো এসব কিছুই থাকতো না। বাংলাদেশটা একটা অরক্ষিত হয়ে যেত, কেউ সম্পদের যত্ন করতো না। চোর আছে বলে ব্যাংকে টাকা রাখে চোরের ভয়ে, আর ব্যাংকে হাজার হাজার কর্মীরা চাকরি করে তাদের সংসার চালায়। এই জন্যই চোর বাংলাদেশের জন্য অনেক বড় একটা নিয়ামত। বলেন সুবহানাল্লাহ। এরপরে হুজুর বলছে আসেন দোয়া করি, চোর যেভাবে বাড়ছে আগামী দিন যেন এই গোটা বাংলাদেশটা চোরময় হয়ে যায়। বলেন আমিন। পরে সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার ডেকে বলছে হুজুর এই দিকে আসেন, এত সুন্দর ওয়াজ আপনি কনে পাইলেন? এই 40 বছর বয়স হয়ে গেল, এত সুন্দর ওয়াজ জীবনে কেউ শোনাইতে পারে নাই। হুজুর আপনার বেতন কত? 5000 টাকা। আজকে থেকে 10,000 করে দিলাম গো হুজুর। ও গো হুজুর, আপনি আগামী সপ্তাহে ডাকাত করলে কি কি ফজিলত আছে এটা বর্ণনা করবেন। বোঝা যায়নি? আজকে চোরের ওয়াজ করলে, চোরের পক্ষে কথা বললে বাধা আছে না? না, ডাকাতের পক্ষে কথা বললে বাধা আছে। ছিনতাইকারীর পক্ষে কথা বললে কোনো বাধা নাই। সন্ত্রাসীর পক্ষে কথা বললে কোনো বাধা নাই। জেনাকারীর পক্ষে কথা বললে কোনো বাধা নাই। কিন্তু এইগুলোর বিপক্ষে কথা বললে তার ইমামতি টিকিয়ে রাখা আজকের সমাজে বড় দায়। ঠিক না বেঠে? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমার আল্লাহ বলছেন ওগো আমার বান্দারা, ওগো মানুষেরা, তোমরা একটু আমাকে বলো কোন জিনিস তোমাদেরকে তোমাদের মহান রব থেকে ভুলিয়ে দিল? অথচ তোমরা ছিলে মৃত, তোমাদের কোনো জীবন ছিল না, তোমাদের কোনো আকার ছিল না, তোমাদের কোনো আকৃতি ছিল না, তোমাদের কোনো চেহারা ছিল না, তোমাদের কোনো সৌন্দর্য ছিল না। আমি তোমাদের চেহারা দিলাম, সৌন্দর্য দিলাম, আকার দিলাম, আকৃতি দিলাম। আমি তোমাদের সৃষ্টি করলাম। আবার একদিন আমি তোমাদের মৃত্যু ঘটাবো, আবার একদিন আমি তোমাদের পুনরুজ্জীবিত করব। অথচ সেই আমি আল্লাহ সম্বন্ধে তোমরা কেমনে কুপুরি করো? কোন জিনিস তোমাদেরকে ভুলাইয়ে দিল? আমার কাছে একদিন না একদিন তো তোমাদের ফিরে আসা লাগবে। কথা কার? ফেরা লাগবে না? লাগবে না। আল্লাহর কাছে আমিও যাব, আবার যেই বান্দা আল্লাহর বান্দা এসে আজকে বাধা দিয়েছেন সেও যাবে না? যাবে না। আজকে যেটা হয়ে গেল এটা আমলনামায় রেকর্ড আছে না নাই? আমলনামায় রেকর্ড আছে। আমি যদি এখানে ভুল কোনো কথা না বলি,
আল্লাহর কসম বেঁচে যাব। আর যদি ভুল বলি আমি ধরা খাবো, কিন্তু আমার কথার মধ্যে যদি ভুল না থাকে পরকালের ময়দানে আপনার কিন্তু ধরা খেয়ে যাওয়া লাগবে। কারণ আমি আপনার বিরুদ্ধে ওয়াজ করার জন্য আসি নাই, সরকারের বিরুদ্ধে ওয়াজ করার জন্য আসি নাই, আওয়ামী লীগের বিরুদ্ধে ওয়াজ করার জন্য আসি নাই, জামাতের বিরুদ্ধে ওয়াজ করার জন্য আসি নাই। আমি এসেছি মানুষের পক্ষে কথা বলার জন্য। ঠিক না বেঠে? মানুষের পক্ষে কথা কেন বলতে হবে? কারণ আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিয়েছেন। আল্লাহ বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ সর্বোত্তম উম্মত হিসেবে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। কারণটা কি? আমাদের কাজ হলো অন্যায় কাজ ও ভালো কাজে আদেশ করব, আর অন্যায় কাজে বাধা দেব। আদেশটা কার? অন্যায় চলবে, বাধা কি দেয়া যাবে না? যা ইচ্ছা তাই করবে। আমি আইনুদ্দিন আল আজাদ ভাইয়ের একটা গান গেয়েছি, এই গানটা হয়তো বা গায়ে লাগতে পারে যে দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলেই যখন যেটা। আসলে তাই কি করা যাবে নাকি? যা ইচ্ছা তাই কি করা যাবে? তাইলে এটা শোনাই যাব। থাকবেন ইনশাআল্লাহ? থাকবেন? থাকলে শোনাই যাব, আর যদি না থাকে তাইলে শোনাবো না। মুরাদ আলী 500 টাকা, আল্লাহ দানকে কবুল করো। আল্লাহর পবিত্র কোরআনে পারা কয়টা? 30টা পারার সম্মানে 30টা ব্যাগ সিমেন্ট কোন আল্লাহর বান্দারা দিবেন? মসজিদটা দোতলা করা হবে, একটু নামটা লিখিয়ে দেবেন। কোন আল্লাহর বান্দা আছেন প্রথম পারার সম্মানে 1 ব্যাগ সিমেন্ট দিবেন? কোন আল্লাহর বান্দা ভাগ্যবান মানুষ একটু দাঁড়িয়ে বলতে পারেন 1 ব্যাগ সিমেন্ট দেব? আছেন কেউ? ওই যে আমার ভাইজান, আরেকজন ভাইজান নাম কি? ওইটা ইউনুস আলী ভাই। আপনি ইউনুস আলী 1 ব্যাগ, কিন্তু প্রথম জন উনি, ওনার নাম কি? নওশের ভাই। নওশের ভাই 1 ব্যাগ সিমেন্ট দিবেন। আল্লাহ দানকে কবুল করে নাও, নে খায়াত দাও। দ্বিতীয় জন আমার ইউনুস আলী ভাই, অত্যন্ত ভালো মানুষ, 2য় ব্যাগ সিমেন্ট দিবেন। আল্লাহ কোরআনের সম্মানে যে সিমেন্ট করলো, দান বাড়িয়ে দাও সম্মান। পিতামাতা যারা কবরে, কবরগুলো জান্নাতের বাগান বানাও। আরেকজন 200 টাকা দিল, আল্লাহ কবুল করে নাও। 3 নম্বর কোন আল্লাহর বান্দা আছেন? 3 নম্বর ব্যক্তি জয়নাল মেম্বার। কয় ব্যাগ? 1 ব্যাগ সিমেন্ট, আল্লাহ কবুল করে নাও। 3য় পারার সম্মানে 1 ব্যাগ সিমেন্ট দিলেন। ও আল্লাহ, আপনজন যারা কবরে, কবরগুলো জান্নাতের বাগান বানাও। এটা কি তোমাদের গ্রাম? তোমার নাম কি শোনায় আমার? রাশিদুল ইউটিউবের ভিডিও করে বেড়ায়, রাতের অন্ধকারে অন্ধকারে কত জায়গায় ঘুরে বেড়ায়। আমার রাশিদুল ভাই ইউটিউবের ক্যামেরাম্যান, উনি 2 ব্যাগ সিমেন্ট দিতে চাইলেন। নারায়ে তাকবীর। তাইলে 3 4 কত হলো? 4 নম্বর পারা হয়ে গেল, তাই তো? 2 3 4 5 নম্বর পারা হয়ে গেল। 5টা হইল। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, আপনজনদের কবুল করে নাও। 6 নম্বর পারার সম্মানে কোন আল্লাহর বান্দা দেবেন? 6 নম্বর। একটু দাঁড়িয়ে যেতে পারেন ও আমার ভাইরা। আল্লাহর ঘর নিয়ে দিয়ে ধন বুঝে মন, দিয়ে ধন বুঝে মন কেড়ে নিতে কতক্ষণ। আর আমি বলি নিয়ে ধন বুঝে মন ফেরত দিতে কতক্ষণ। আল্লাহর ফেরত দেওয়ার ক্ষমতা আছে না নাই? কথা কেন আছে না নাই? ভাইরা আমার 6 নম্বর পারা হয়েছে। 7 নম্বর পারার জন্য নাকি 5 নম্বর হয়েছে? 6 নম্বর পারার জন্য কোন আল্লাহর বান্দা দিবেন? একটু নাম যদি বলতেন। মা বোনদের মধ্যে যান, মা বোনেরাও দান করবে। 6 নম্বর পারার জন্য কোন আল্লাহর বান্দা আছেন? 1 ব্যাগ সিমেন্ট, বেশি দাম না। আপনি বেঁচে থাকলে দিবেন, মরে গেলে দেয়া লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন নেক নিয়ত করলে আল্লাহ তার সওয়াব দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। ওই যে আমার চাচাজি, নাম কি চাচা আমার? জয়নাল। আমার জয়নাল চাচা কয় ব্যাগ? 2 ব্যাগ। নারায়ে তাকবীর। তাহলে 6 7 নম্বর ব্যাগ হয়ে গেল। আল্লাহ 7 নম্বর পারার সম্মানে 6 এবং 7 নম্বর পারার সম্মানে জয়নাল চাচা দিলেন 2 ব্যাগ। আল্লাহ দানকে কবুল করো। তারপরে 8 নম্বর পারার জন্য কোন আল্লাহর বান্দা আছেন? 8 নম্বর পারা আমি একটু দেখতে চাই। ওগো আমার ভাইরা, আল্লাহর ঘর 1 ব্যাগ 2 ব্যাগ সিমেন্ট পাঠাই দিলে কোনো ক্ষতি হবে না। আপনি অন্য মসজিদের মুসাল্লি হইলেও এই মসজিদে দিলে আপনার সওয়াব হবে। যত মুসাল্লি নামাজ পড়বে আপনি আমার নামায় সওয়াব পেতে থাকবেন। 8 নম্বর মিলন মোল্লা। কয় ব্যাগ? 1 ব্যাগ। আল্লাহ 8 নম্বর পারার সম্মানে মিলন মোল্লা দিলেন 1 ব্যাগ। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। 9 নম্বর কোন আল্লাহর বান্দা? মহিলা প্যান্ডেল থেকে 100 টাকা খেয়ে, এত মহিলা তো 100 টাকা দেবে, প্যাকেট নিয়ে যান, টাকার গাদা দেন। মা বোনেরা টাকা দেন, প্যাকেট যদি নিয়ে যাই দিবে। সিমেন্ট হয়েছে 8 নম্বর ব্যাগ হয়েছে। 9 নম্বর কোন আল্লাহর বান্দা আছেন? 30টা পারার সম্মানে চেয়েছি। মিনহাজ মন্ডল মুরব্বী মানুষ, আমার চাচাজি
সম্মানে এক ব্যাগ সিমেন্ট দান করলেন। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, অসুস্থতা থেকে মুক্তি দান করে দাও, আপনজন যারা কবরে কবর জান্নাতের বাগান বানাও। তারপরে বলেন 10 নম্বর পারার সম্মানে কোরআনের 3 ভাগের 1/3 হয়ে যাবে। কোন আল্লাহর বান্দা আছেন? না বলেন। নোয়াবাড়ি বিশ্বাসের 2 জামাই 2 বস্তা সিমেন্ট জামাই তো এরকম লাগবে, ঠিক না ভাই? ঠিক। মেয়ে বিয়ে দেবেন এরকম জামাই দেখে, আল্লাহ কবুল করে নাও। 10-11 হয়ে গেল, 11 ব্যাগ সিমেন্ট হয়ে গেল। আল্লাহ দানকে কবুল করে নাও, খেয়াল দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপন যুদ্ধের কবুল করে নাও। 12 নম্বর পারা কোন আল্লাহর বান্দা আছেন? 12 নম্বর পারার সম্মানে কোন আল্লাহর বান্দা? ও আমার ভাইয়েরা দেওয়ার মতো এখানে আমার ভাইজানেরা অনেকেই আছে। 9 নম্বর, এই দূর কত নম্বর? 12 নম্বর। 11 হয়েছে, 12 নম্বর। 12 নম্বর 30টা পাড়ার সম্মানে 30 কান ব্যাগ সিমেন্ট, অথচ নিজের ঘর করতে গেলে 300 টাকাও হয় না, ঠিক না বেটি? ঠিক দেওয়ার মতো। একটু হাত উঁচু করে বলেন, ভাগ্যবান মানুষ ছাড়া দিতে পারবে না। মা বোনেরাও নামের তালিকা দিতে পারেন। এই যে দেখেন কত সুন্দর জাহাঙ্গীর মন্ডল, দেখেন কত সুন্দর মানুষ, এসে এক ব্যাগ সিমেন্ট দিয়ে গেল। আল্লাহর কাছে কোন দানটা যে বড় হবে আমরা কেউ জানি না। আল্লাহ 12 নম্বর ব্যাগ হয়ে গেল। দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজন কবুল করে নাও। 13 নম্বর কোন আল্লাহর বান্দা আছেন? 13 নম্বর পারার সম্মানে কোন আল্লাহর বান্দা আছেন? 13 নম্বর বাবলু শিকদার। এই যে দেখেন বাবলু শিকদার, নগদ 200 আর 5 ব্যাগ সিমেন্ট নারায় থাকবে। 13 আর 5 কত? 13, 14, 15, 16, 17। 13 নম্বর খুঁজছিলাম, তাইলে 17 নম্বর হয়ে গেল। আল্লাহ 18 নম্বর হুজুর মন্ডল, হ্যাঁ হুজুর তো দেবে। হুজুর মন্ডল কয় ব্যাগ? 1 বস্তা সিমেন্ট করলো দান। আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান নিয়ে খেয়ে দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। 18টা ব্যাগ হয়ে গেল, আর মাত্র 12 ব্যাগ বাকি। 12 জন কোন ভাগ্যবান আল্লাহর বান্দা আছেন? 12টা ব্যাগ সিমেন্ট দিবেন। রবিউল ইসলাম বড়ইহাট বরাত 1 বস্তা সিমেন্ট। আল্লাহ কবুল করে নাও, নেখায়াত দাও, সন্তান সন্ততিদেরকে কবুল করে নাও, মনের স্বপ্ন পুরা করে দাও। তারপরে বলেন 18 কত? 18 গেল না? হ্যাঁ 19, 20। আব্দুর রহমান গিরাম কালার বাজার কুশখালী 2 ব্যাগ সিমেন্ট। আল্লাহ দানকে করে কবুল করে নাও। তাহলে 18, 19 নাকি না? 19, 20 ব্যাগ হয়ে গেল। আল্লাহ দানকে কবুল করে নাও, খায়া দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। আর মাত্র 10টা ব্যাগ সিমেন্ট দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা আছে? 10 ব্যাগ, বেশি তো চাই নাই। মসজিদের দোতলার কাজ হবে, যতদিন মসজিদ থাকবে ততদিন আপনার আমল নামায় সব ফ্লেক্সি লোড হতে থাকবে। আপনি পরকালের ময়দানে উঠে আল্লাহকে বলবেন, আল্লাহ এত আমল তো আমার থাকার কথা না, এত আমল কোথা থেকে আসলো? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিবেন, তুমি যে মসজিদে মাদ্রাসায় দান করেছো, ভালো কাজে রেখেছো, সাদকায়ে জারিয়া হিসেবে তোমার আমল নামায় কিয়ামত পর্যন্ত জারি ছিল। বলেন সুবহানাল্লাহ। মাহফিল কমিটির সভাপতি 5 ব্যাগ সিমেন্ট। নারায়ে তাকবীর। মাহফিল কমিটির সভাপতি জনাব মোহাম্মদ শরীফুল ইসলাম মুসলিম বিশ্বাস মাহফিল কমিটির সভাপতি। আর মাহফিলের সভাপতি শরীফুল ইসলাম সাহেব আমার পাশে বসা। আমার মাহফিল কমিটির সভাপতি 5 ব্যাগ সিমেন্ট করলেন দান। আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান, মনের নেক বাসনা পুরা করে দাও, আপন জনদের কবুল করে নাও, আপন জন যারা কবরে কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। ও আমার ভাইরা, পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। ও সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুমদারি, আমি পাই না জমিদারের দেখা, পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমি ঘর বানায়া তুমি রও, তুমি তো সেই ঘরের মালিক নও। জমিদারের ইচ্ছা মতো দাও না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। জমিদারের ইচ্ছা মতো হয় না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু
নিলাম, আমি চলি যে তার মন জোগায়া, আমি চলি যে তার মন জোগায়া, দেখিলাই মেলে না সই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমি ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। বরাত মুরাদ আলী আর এক বস্তা সিমেন্ট দিলেন, 26 বস্তা হইল। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। তারপরে আর কোন 4 জন বান্দা আছেন? হ্যাঁ, রসুল আমিন 1 বস্তা 27 বস্তা হয়ে গেল। আল্লাহ কবুল করে নাও। আল্লাহ যারা সিমেন্ট দান করলো মনের স্বপ্নগুলো পুরো করে দাও, আপন জনদের কবুল করে নাও। মতিয়ার বিশ্বাসের জামাই 2 বস্তা 27 হইল, 28 29 29 বস্তা হয়ে গেল। আল্লাহ জামাইকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। নাম কি? রেজাউল বিশ্বাস। 1 বস্তা সিমেন্ট দিয়ে 30 বস্তা চাইলাম। আল্লাহ 30 নম্বর পাড়ার সম্মানে 1 বস্তা সিমেন্ট দিলেন। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপন জনদের কবুল করে নাও। মুন্না 5 কাউনি 1 বস্তা সিমেন্ট, আরো 500 টাকা। আল্লাহ দানকে কবুল করো। এত পুরুষ দান করলো কিন্তু মা বোনদের কারোর নাম শুনলাম না। আমার আবেদা জাবেদা সবেদা হাসিনা খালেদা কনেগা হ্যালো রে, ওদের ওদিয়ার দরকার আছে না নাই? আমার মা বোনেরা আপনারাও নাম জয়নাল মন্ডল 1 বস্তা চাইলাম, 30 হইল 32। আল্লাহ জয়নাল মন্ডলের দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও। যাদের পিতামাতা নাই আল্লাহ পিতামাতার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। তারপরে আমার একজন চাচা আছে, আমি একটু চাচাকে স্টেজে ডেকে নিয়ে আসবো, কারণ চাচার কথাটা বড্ড ভালো লেগেছে। নিয়ে আসবো, ডেকে নিয়ে আসবো চাচাকে একটু পুরস্কৃত। বিল্লাল বিল্লাহ তেগরি 1 বস্তা থেকে বিল্লাহ লেখা, যাই হোক বিল্লাল হয় হোক আর বিল্লাহ তেগরি 1 বস্তা। মতিয়ার বিশ্বাস 1 বস্তা, তাই 32 আর 2 34 হয়ে গেল। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। অন্তত তাহলে 40টা ব্যাগ হোক, এটা চান কিনা আপনারা? মসজিদের জন্য বেশি হইলে কোনো ক্ষতি আছে নাকি? না, ক্ষতি নাই। তাইলে 34 যখন হয়েছে, আর 6টা বস্তা দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা আছে নাকি? আমার মাইকালা ভাইদের নামে 1 বস্তা লিখাই দিয়ে। আমিন। আল্লাহ কবুল করে নাও, যদি না পারেন চুরি করে এনে দিয়ে দিয়ে। আল্লাহ আমার মাইকালা ভাইরা কয় বস্তা? 1 বস্তা 35 ব্যাগ হয়ে গেল। আল্লাহ দানকে কবুল করে নাও, তাই বলে যেন চুরি করে এনে দিয়ে না, একটু বললাম হাসানোর জন্য। ওগো আমার ভাইরা, আর মাত্র 5 জন মানুষ যদি দিতে পারেন, 5 জন মানুষকে চাইবো 5টা বস্তা সিমেন্ট। কি বল? উমর মন্ডল নারায় থাকবে। আমার উমর মন্ডল ভাই 2 বস্তা সিমেন্ট করলেন দান, হয়ে গেল 37 ব্যাগ। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, সন্তান সন্ততিদেরকে কবুল করে নাও, লেখাপড়া যারা করে কামিয়াবি দান করে দাও, কবরে যারা কবর জান্নাতের বাগান বানাও। আর মাত্র 3 ব্যাগ বাকি, 37 হয়ে গেছে। 38 39 40 3 জন কোন আল্লাহর বান্দা আছেন? ও আমার যুবকেরা, এত যুবক ছিল, টাকা চাইলাম, আর কোনে গেল? টাকায় আমার মানুষ চিনাইছে কিনা? নওশের চাপরাইল 1 বস্তা। আল্লাহ আমার নওশের চাপরাইল ভাইকে কবুল করে নাও। 38 বস্তা সিমেন্ট হয়ে গেল। দানকে কবুল করে নাও, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, পঞ্চমদের কবুল করে নাও। তারপরে কোন আল্লাহর বান্দা আছে? আর আশরাফুল তেগরি, তাই 39 হইল নাকি? আল্লাহ 39 ব্যাগ হয়ে গেল। আশরাফুল তেগরি 1 বস্তা সিমেন্ট করলো দান। আল্লাহ বাড়িয়ে দাও সম্মান, পরকালে পুলসিরাত সহজ করে দিও, মিজানের পাল্লা ভারী করে দিও, ডান হাতে আমলনামাটা দিয়ে দিও। আল্লাহ তুমি সকলের দানগুলো কবুল করে নিও। আর একজন ব্যক্তি লাগবে, 40 বস্তা সিমেন্ট পুড়ে যে তার একজন ব্যক্তির দরকার। রিজবির আম্মু 1 বস্তা সিমেন্ট। আল্লাহ 40 বস্তা পুড়ে গেল। আমার তোমার বান্দাদের কাছে যা চাইলাম, যেভাবে চাইলাম দিল। আল্লাহ সবার দানকে কবুল করে নাও, বলেন আমিন। আর 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 কি লাগবে?
উজির মূল্য আবার বাড়ালেন, আবার ঝামেলেন। 1 বস্তা সিমেন্ট বলছে 50 হয়ে যাবে। উজির মূল্য 1 বস্তা সিমেন্ট করলো দান, আল্লাহ বাড়িয়ে দাও সম্মান, আর বেশি দরকার নেই। আর দেবেন নাকি? দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা আছেন নাকি? আমার যুবকেরা 2-1 ব্যাগ সিমেন্ট কিনে তো মেরে দেওয়া যায়। আমার আওয়ামী লীগের ভাইয়েরা, বিএনপির ভাইয়েরা, ছাত্রলীগের ভাইয়েরা, জাসদের ভাইয়েরা, বাসদের ভাইয়েরা, দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা আছেন? আসেন দিয়ে যেতে পারেন। দেখেন আমার সেই ভাইজান কই যে আমার একটু বকা দিয়ে গেছে, ওই ভাইয়ের নামে 5 ব্যাগ সিমেন্ট লিখে দিতে হবে। সে ভাই কই ডাক দেন একটু, ওনার নামও দিতে হবে। সেও তো মুসলমান, দেবে না কেন? প্যাকেট যারা পকেটে আছে এখনো দেননি লজ্জায়, আমার ভাইজানেরা প্যাকেট নিয়ে যাচ্ছে, দিয়ে দেন, কেউ মারুম হবেন না। আর আমার ওই সেই কি ভাইজান, আমার ভাইজানের নাম কি? রবিউল ইসলাম ভাই, আমি আপনাকে ডাকছি, আপনি আসেন। আপনার সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই, কোনো ফিতনা নাই, কোনো ফ্যাসাদ নাই। আপনি ভুল বুঝলে আসেন, আপনার সাথে আমার মিট হয়ে যাক। কিন্তু এই মসজিদ আল্লাহর ঘর, আপনার 5 ব্যাগ সিমেন্ট এই মসজিদে দিয়া লাগবে। কয় ব্যাগ সিমেন্ট? ডেকোরেটর মিস্ত্রি 1 ব্যাগ সিমেন্ট দিল, হইল 42 ব্যাগ। আল্লাহ দানকে কবুল করো, নেখায়া দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। আর আমার ভাইজান রবিউল ভাই এসেছে। রবিউল ভাই কয় ব্যাগ? এই 5 ব্যাগে হবে? ওনার টাকা পয়সা আছে না? টাকা আছে না? আর একটু বেশি করে করবো না? না দিই, আর একটু দিই, জোর করি। আবার কি নেতা মানুষ দেবে না মানে? এই কয় ব্যাগ দেবে? 5 ব্যাগ না, আর একটু বেশি দেওয়া যায় কিনা? দেখেন আমার সম্মানে এখন সম্মান বোঝে, কিন্তু বোঝে বেলা শেষে। অসুবিধে নেই। এই দেখেন এক ওয়াজ পরে শুনি ভালো লাগবে। ওয়াজ আগে ভালো করে শুনতে হবে, মাথা ঠান্ডা করে। আল্লাহ কবুল করুন। আমাদের কারোর মধ্যে কোনো কষ্ট রাখা যাবে না। আমরা এসেছি এখানে ভালোর কথা বলার জন্য। মাঝে মাঝে যুবকদের চাঙ্গা করতে 2-1টা কথা বলতে হয়, এবং এই কথাগুলো ধরা যাবে। আমার ভাইরা, রবিউল ভাই কয় ব্যাগ উঠেছে? 42 ব্যাগ। কয় ব্যাগ উঠেছে? উনি দেবে 8 ব্যাগ। কয় ব্যাগ? 8 ব্যাগ। নারায়ে তাকবীর। কয় ব্যাগ? বাধা যখন দিয়েছে খেলাও হবে। 8 ব্যাগ সিমেন্ট দিয়ে আর তো সেঞ্চুরি, হাফ সেঞ্চুরি হয়ে গেল। 50 ব্যাগ সিমেন্টের ব্যবস্থা হয়ে গেল। আল্লাহ রবিউল ভাইকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। আপনজন যারা কবরে, কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। সন্তান সন্ততি যারা পৃথিবীর উপরে আছে, আল্লাহ তুমি সকলকে চক্ষু শীতলকারী সন্তান হিসাবে করে দাও, বলেন আমিন। আমার এই 50-এর বাইরে চলে গেলেন। আক্তার বা কামাল হাট কয় ব্যাগ? 2 ব্যাগ সিমেন্ট। আল্লাহ কবুল করে নাও, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। 52 ব্যাগ হয়ে গেল। 52 ব্যাগ আল্লাহ কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। আমার চাচাজি ইসমাইল চাচা কই? চাচা একটু স্টেজে আসেন। আর আমার সজল কই? 2,000 টাকা দাও। একটু না, একটু বসাবো না একটু। আমার চাচাজি, এই ক্যামেরাম্যানরা ভিডিও নিতে পারেন। আমার চাচার একটু ইতিহাস আছে। আহারে এখানে বসে বসেন, আপনি বসেন। আমি চাচাকে একটু ডাকলাম কাছে, কারণ আছে। আমার চাচা বসেন, ইসমাইল চাচা আব্বার সাথে একই বিছানায়, একই কম্বলের নিচে অনেক মাহফিলে গিয়ে ঘুমিয়েছেন। আমার বাবা মারা যাওয়ার পরে অনেকেই বাবার শুভাকাঙ্ক্ষী ছিল, কিন্তু তেমন একটা কেউ খোঁজও নেয় না, খুঁজতেও যায় না, কেউ খোঁজেও নাই। যখন বড় হয়েছি তখন অনেকেই খোঁজে, কিন্তু এই চাচা আমার বাড়িতে গিয়েছিলেন আমাকে খুঁজতে। আমি ছিলাম মালয়েশিয়াতে, অর্থের অভাবে মালয়েশিয়ায় গিয়েছিলাম। আমার চাচা আমাকে খুঁজে এসেছিলেন, এই জন্যে চাচাকে আমি আমার পক্ষ থেকে 2,000 টাকা দিলাম। আল্লাহ আমার চাচা যেন দিয়ে পান কিনে খাতে পারে। আল্লাহ কবুল করে নিন, বলেন আমিন। চাচার চোখের অসুস্থতা আছে, আমি বলেছি আপনি যশোরে আসলে আমি বিনামূল্যে চিকিৎসা করাই দেব। আল্লাহ কবুল করেন। আমার চাচা বাবার সাথে কত স্মৃতি আছে। আমার বাবা যদি বেঁচে থাকতেন হয়তো এমন বুড়োই হয়ে যেতেন, কিন্তু না, উনি যৌবন কালে মারা গিয়েছেন। 50 বছর বয়স, দাড়িগুলো পাকে নাই, কাঁচা পাকা দাড়ি। ওই অবস্থায় উনি চলে গেলেন। ওনার সঙ্গী এখনো বেঁচে আছেন। কে কবে চলে যাবে জানি না, কার কবে ডাক পড়ে যাবে জানি না। কবিরের কবে জানাজা হবে আপনারা জানবেন না, আপনাদের কবে জানাজা হবে আমি জানি
এই দুনিয়ায় কিসের বড়াই, কিসের অহংকার, কিসের লড়াই। একদিন খবর দেশের বাসিন্দা হয়ে যাব, যেই কবরের কুকুর যেই কবরের বেড়া দেওয়ার পরে এক পা উঁচু করে পিশাব করে দেবে, ঠেকানোর মতো ক্ষমতা আমাদের থাকবে। তাহলে অহংকার কিসের, রাগ কিসের, ক্ষোভ কিসের, বাড়াবাড়ি কিসের? এই যে চাচা বেঁচে আছে বলে বুড়ো হয়েছে, আর বেঁচে না থাকলে এতদিন খবর দেশের বাসিন্দা হয়ে যেত, বলেন ঠিক কিনা? তারপরে কিটা আসাদ বিশ্বাস কয় বস্তা? 2 বস্তা সিমেন্ট দিলেন। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও। আমার ইসমাইল চাচা, আমি আপনাকে বললাম চোখ অন্ধ, চোখে ভালো করে দেখে না। আমি আমার চাচাকে কথা দিলাম যদি যশোরে যান, আমি আপনার আমাদের 8 দিন হাসপাতাল থেকে বিনামূল্যে পুরো চোখের চিকিৎসাটা করিয়ে দেব। পাশাপাশি বিপদে আপদে মুসিবতে আমাকে সন্তানের মতো খুঁজবেন, আমি পাশে থাকবো ইনশাআল্লাহ যতদিন বেঁচে আছি। আল্লাহ কবুল করেন, তৌফিক দিন, বলেন আমিন। শাহজাহান ভাই 2 বস্তা, তাহলে কয় বস্তা হলো? আবু সাইদ ভাই 1 বস্তা। আল্লাহ দানকে কবুল করে, খায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, পঞ্জনদের কবুল করে নাও। 57 বস্তা, আর 3টা বস্তা দিবেন। এই যুবকেরা বিয়ে হয় না এমন যুবক আসো, দোয়া করে দেবো তোমার বিয়ের ব্যবস্থা হইলেও হইতে পারে। আছে 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 কেউ? আর 3 বস্তা, আর 3 বস্তা। কয় বস্তা? 3টা বস্তা সিমেন্ট দেওয়ার মতো কোন যুবক? 3 বস্তা, আর 3টা বস্তা। আর 3 বস্তা দিলে প্রবাসীদের গানটা শোনাই মোনাজাত করে দেবো। আচ্ছা, প্রবাসীদের গানটা শুনে আপনারা এর মধ্যে 3 বস্তা, যেহেতু প্রবাসীদের অনুরোধ, আমি প্রবাসীদের কষ্টগুলো নিজে বুঝি ও অনুধাবন করি, তো প্রবাসীদের সেই স্মৃতিময় গানটা শোনাবো।